সকাল সকাল উঠে একটু নাস্তা করে নিচ্ছি। আজকে আর অন্য কোনো কিছু খেতে ইচ্ছা করছে না, না রুটি না ভাত বা অন্য কিছু। তাই ভাবলাম আজকে একটু অন্যরকমই খাই। প্রতিদিন সকালে আসলে খেজুর খাওয়া অনেক বেশি ভালো। আমি আমার ছেলেকে খেজুর, ডিম সিদ্ধ এগুলো খাওয়ানোর চেষ্টা করি। দেখেন এই দিক দিয়ে সে কী করতেছে, তাকে নিয়ে কোনো কথা বলার উপায় নেই। দাঁড়াও, দিচ্ছি তোমাকে। নাস্তাগুলো করে আমি তারপরে মাছ ভিজিয়েছি, ওগুলো কেটে রান্নাবান্না স্টার্ট করে দিব। তাড়াতাড়ি করে নাস্তাটা করে নিই। এর মধ্যে ওকে আমি ডিমটা খাওয়াচ্ছি। না পাপা, বিসমিল্লাহ। কিন্তু তার দুষ্টামি তো শেষ হচ্ছে না। এই যে এই ছোট মাছগুলো ভিজায় রাখলাম, এগুলোই আজকে খাবো, রান্না করব। দেখি সময় পাই কিনা, তা আবার কাটতে হবে। এটা তো কাচকি মাছ, সেদিন যে কিনে নিয়ে আসলাম। আর এইটা কি যেন মাছ, আসলে এটার তো নাম জানি না। আজকে কেটে খেয়ে ফেলতে হবে, কিন্তু সময় পাবো কি না সেটাই জানি না। আসলে অনেক দিন মাংস খাওয়ার পরে আর মাছ খেতে ইচ্ছা করতেছে না, তাই ভাবতেছি যে আজকে কষ্ট হলেও মাছটা রান্না করব। আজকে ছেলের বাবা বলছে তাড়াতাড়ি দুপুরবেলা বাসায় খেতে আসবে, কিন্তু আমি তো এখনও নাস্তা করে রান্নাবান্নার কাছেই আসতে পারলাম না। কারণ কি, আমার ছেলেটা ঘুমাচ্ছে না, ও অনেক বেশি জ্বালাইতেছে। এই জন্য আমি এখনও রান্নাবান্নার কাছেই যেতে পারলাম না। কিন্তু এদিকে সময়টাও তো পার হয়ে যাচ্ছে, অনেক বেঁচে যাচ্ছে, দুপুর প্রায় হয়েই আসলো। যে মাছগুলো যে কাটবো সেটাও সময় পাচ্ছি না। আমি যেহেতু তাড়াতাড়ি করে ভাতটা বসাই দিলাম, দেখি এখন ভাতের মধ্যে ও বলছিল যে কিছু ভর্তা দিতে, অন্য কিছু তো ভর্তা দেওয়ার সময় নাই। তো আমি যে ভাতের মধ্যে এই আলুগুলো ভর্তা দিয়ে দিব। আসলে অন্য কিছুর থেকে শুধু পানিতে সেদ্ধ করার থেকে কিন্তু ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করলে জিনিসটা বেশি স্বাদ হয়, অন্যরকম টেস্ট আসে। সে শুধু ফিল্টারের কাছে গিয়ে বারবারে ফিল্টারের পানি ফেলতেছে। কেমন লাগে বলেন? আমি বারবার মুছতেছি, সে শুধু বারবার করে ফেলতেছে। এই দুষ্টু, এইবার যদি ফেলছো তোমাকে আমি মাইর দিব। আর ফেলবা? আর ফেলো না, এদিকে আসো। অনেক চেষ্টার পরে ফাইনালি আমি ছেলেটাকে ঘুম পাড়ায় দিয়ে আসলাম। এদিকে ভাতটাও হয়ে গেছে আসলে অনেকক্ষণ আগে, কিন্তু আমি এতক্ষণে এদিকে আসতে পারিনি। বানাই ফেলতেছি আলু ভর্তাটা, তাড়াতাড়ি করে এটাই বানাই ফেলি, তাছাড়া কোনো উপায় নেই। কারণ আমি মাছ টাছ কেটে আসলে রান্নাবান্না করতে অনেকটা লেট হয়ে যাবে। যেহেতু ও বলছিল যে একটু ভর্তাও খাইতে চায়, ও নাকি অনেক ভর্তা খেতে ইচ্ছা করতেছে। এবং সেদিন যে বানালাম ওই ভর্তাটা আমি খেতে পারি নাই, ওই ভর্তাটা আমি একদমই খেতে পারি নাই, মনে ছিল না, খাওয়ার সুযোগ হয়ে ওঠেনি বাচ্চা নিয়ে। এই জন্য আজকে বানাইতেছি। আর সেদিনে নাকি তার অনেক মজা লাগছে ভর্তাটা, এই জন্য ভাবলাম আজকেই তাহলে বানাই, ভালো লাগবে খেতে। ঝাল ঝাল আলু ভর্তা, আলু ভর্তা তো আমার অনেক পছন্দের। আজকের আলু ভর্তাটা মনে হয় অনেক ঝাল হবে। আসলে এগুলো ছিল নতুন মরিচ, তো আমি বুঝতে পারি নাই কেমন ঝাল হয় না হয়। হোক, ছেলের বাবা তো কোনো মতো খেয়ে দিয়ে চলে গেল, যেটা ছিল সেগুলো দিয়েই। এখন আমি সব কিছু নিয়ে বসছি, আমার ছেলেটা ঘুমাচ্ছে। এই ফাঁকে আমি কোনো মতো তাড়াতাড়ি করে সব কিছু আগায় নিচ্ছি। তাড়াতাড়ি করতে পারবো কি না সেটাও জানি না, দেখা যাক ইনশাল্লাহ। এই যে দেখেন সমস্ত জিনিসপত্র নিয়ে আমি বসছি। কিছু কাটা শেষ, যেহেতু সেদিনে আমার ছেলের ওই ছোটো মাছ, কাচকি মাছ, যেটা কাচকি মাছটা দিয়ে এই পটলের
যে চচ্চড়ি বা পুরপুরি যেটাই বলি না কেন, ওই জিনিসটা আমার ছেলে খুব পছন্দ করেছিল। তাই আজকে আমি এই পটলগুলোও কেটে নিলাম, কাচকি মাছটা দিয়ে করব, পুরপুরিটা করব আর কি। আর এই যে কালকের যে ফালতু কিছু সবজি নিয়ে আসছিল, এইগুলো দিয়ে কিছু একটা করে ফেলা লাগবে, নাহলে নষ্ট হবে। আর যে সেদিন যে মাছ কিনলাম, ট্যাংরা মাছ সাথে কাচকি মাছ সাথে, এটাও ছিল, আজকে এটা বের করলাম। এটা এখন কাটবো, কেটে কি দিয়ে কিভাবে রান্না করা যায় আপনারা তো দেখতেই পাবেন, সাথে থাকেন। এদিকে আমি সব তাহলে বেশি কথা না বাড়িয়ে সব কিছু আমি আগে কেটে কুটে রেডি করে নেই, তারপরে দেখা হচ্ছে আবার। মাছগুলাকে তো আমি কেটে নিছি, কাটা আমার শেষ। এখন এটাকে আমি ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি। মাছ আবার ভালোভাবে ধোয়া না হলে তো ভালো লাগে না, গন্ধ লাগে মাছ জিনিস। অনেকে আছে ভালো মতো হয় না, কিন্তু আমার ওই যেমন তেমন কাজ পছন্দ না। একটু সময় লাগুক, তবুও মনে হয় যে না, কাজটা ভালো হতো। আল্লাহ করে আমার রান্নাগুলো বসায় দিতে পারলে হয়। ছেলে তো এখনো ঘুমাচ্ছে, প্রায় অনেকটাই আগায় গেছে। এখন শুধু দুই চুলায় দুইটা কড়াইয়ে দুইটা তরকারি মাখায় বসায় দিব। সবজি কাটাও তো শেষ, সবজি টবজি সব কাটা শেষ, এখন জাস্ট একটু বসায় দিতে পারলেই বাঁচা। আজ কয়টা দিন ধরেই প্রতিটা দিন বৃষ্টি হচ্ছে, কিন্তু আজকের দিনটা যেন সারাদিনই বৃষ্টি। সকাল থেকে ঘুম থেকে উঠেই দেখি আসলে মেঘ। আজকে একটু বেশি বৃষ্টি, তবুও কিছু করার নেই। ওকে একটু দেখে আসলাম রুমে, টিভিটা ছেড়ে আসলাম। এখন আমি তাড়াতাড়ি করে সবজিগুলো ধুয়ে তরকারিটা তাড়াতাড়ি করে বসিয়ে দিতে পারলে বাঁচি। বাচ্চাটার আমার শরীরটাও খুব একটা ভালো না। বাড়ি থেকে আসছি না, গ্রাম থেকে, গ্রামের পানি খাইছে, এখানে এসে পানি খাচ্ছে, তো সব কিছু মিলিয়ে শরীরটা অ্যাডজাস্ট হইতে আবার কয়েকটা দিন টাইম লাগবে। কি ঝুম বৃষ্টি, বাইরের বৃষ্টির শব্দে আমার কথা শোনা যাচ্ছে কিনা আমি সেটাও বুঝতেছি না। কি একটা অবস্থা না, খুব খারাপ একটা অবস্থা। থাক, বৃষ্টি হচ্ছে হোক। এইদিকে আমি সবজিগুলো সব ধুই। এই যে এটা তো ওই পটলটা কাচকি মাছ দিয়ে যেটা চচ্চড়ি করবো, এটা ধুয়ে নিই। পটলগুলো ধোয়া শেষ, সব দিকে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, 100 বার করে বাচ্চাকে দেখতে যাচ্ছি। আমার ছেলে উঠে ওই সাইডটা বসে বসে একা একা খেলতেছে, তাকে আমি আজকেও গোসল দেয়ালাম না, কারণ তার ঠান্ডা তো, হঠাৎ করেই অনেক ঠান্ডা কাশি হয়েছে। গোসলটা দেয়ালে তার একটু বেশি হয়, এই জন্যই ভাবলাম যে থাক, আজকেও আর না দেয়। গোসল দিলে যদি আবার বেশি হয়, সারাটা রাত কাশতে থাকে বাচ্চাটা আমার। এই যে সব সবজি ধোয়া শেষ, কাঁকরোলটা ধুয়ে ফেলছি, এটাও ধুয়ে ফেলছি। এখন তাড়াতাড়ি করে বরাবরের মতো আমি কাচকি মাছটা মাখাই দিব, নুন হলুদ দিয়ে। আগে এই যে কাঁচা মরিচ পেঁয়াজগুলো ভালোভাবে চটকাই নিব। ভালোভাবে চটকানো হয়ে গেলে যে মাছগুলো মেশাবো, ওইদিকে সবজি কাটা আছে ওইটা মেশাবো। সেদিনে আমার ছেলে এই জিনিসটা এত পছন্দ করছে, এই জন্যই আমি আজকেও করতেছি এই রেসিপিটাই। বাবু যদি তাও একটু ভাত খায়। আরেকটা তরকারির জন্য এইটাতে সব কিছু ঢেলে নিছি, কারণ যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরে রাখি আর আরেক হাত দিয়ে কাজ করি, সো অনেকটা কষ্ট হয়ে যায় আমার জন্য। এই জন্য আমি এভাবেই করে নিলাম। এভাবে করে নিয়ে আস্তে আস্তে এখন সব কিছু দিতে থাকবো, করে শুধু এখন মাখাই দিব।
আর চুলায় চলে যাবে। একটা তরকারি হচ্ছে, এখন এটা দিব, কেমন যে হবে জানি না। ওইদিকে আমার ছেলের টেনশন, এদিকে তাড়াতাড়ি করা লাগবে সেই টেনশন। আমরা কিন্তু সব কিছুতেই সরিষার তেলটা খাই। এর আগেও বলেছি আপনাদেরকে, যেহেতু আমাদের অনেক গ্যাস্ট্রিকের প্রবলেম, আর এমনিতেও না সয়াবিন তেলটা খাওয়াটা কারোরই শরীরের পক্ষে ভালো না, উচিত না। সবাই চেষ্টা করবেন সরিষার তেলটাই খাওয়া। সয়াবিন তেলে তো হাই কোলেস্টেরল, তো সব কিছু মিলায় আমার কাছে মনে হয় এটা খাওয়াই ভালো। আমরা অনেক কয়েক বছর ধরে এই তেলটাই খাওয়া শুরু করে দিছি। এই যে কাঁকরোল দিয়ে এই মাছটাও রান্না করে দেখি কেমন লাগে। আমি কখনো এভাবে খাইনি কাঁকরোলটা, শুধু আমি ভাজিই খাই। আজকে একটু তরকারি খেয়ে দেখি কেমন লাগে। আমার কিন্তু এটা মাখানো শেষ, এখন আমি চুলাতে বসাই দিচ্ছি। বাইরে অনেক বৃষ্টি, আমি বারবার বৃষ্টির কথাটাই বলতেছি, কেননা মানে এতটা বৃষ্টি হচ্ছে যে মুখ দিয়ে এমনি বের হয়ে যাচ্ছে বৃষ্টির কথা। এই যে দেখেন, এটা বসাই দিলাম, এই পপুরিটাও তো হচ্ছে, ইনশাল্লাহ হয়ে যাবে। ফোন কোথায় রাখছো এই মেহমেদ? এটা হচ্ছেই। ঘ্রাণটা তো ভালোই আসছে, এটাও হচ্ছে একদম পুরা করব। আলহামদুলিল্লাহ। তো ফাইনালি আমার রান্না বান্না শেষ হলো অনেক কষ্টের পরে, ছেলের সাথে যুদ্ধ করে। অবশ্য মাঝখানে ছেলে আমাকে এতটুকু যদি সুযোগ না দিত, তাহলে আমি আমার রান্নাবান্না কমপ্লিট করতে পারতাম না। তো আমার রান্নাবান্নাও শেষ হলো, এবং বাইরে কিন্তু এখন পর্যন্ত খুব বৃষ্টি হচ্ছে, আকারের বৃষ্টি হচ্ছে, যে দেখেন। চলেন আপনাদেরকে রান্নাবান্নাটা দেখাই। এই যে এটা দেখায়, এই তরকারিটা মনে হচ্ছে তো মজাই তো হবে। পুকুরিটাও হয়ে গেছে, আর ভাতটা তো দেখতে পেয়েছিলেন আগেই রান্না হয়ে গিয়েছিল আমার। এই যে ঝাল ঝাল আলু ভর্তা, আর এদিকে ভাত, আর এদিকে তরকারিটা তো দেখালাম। এখন দেখি বাচ্চাকে একটু খাওয়াবো, তারপরে নিজে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে বাচ্চার সাথে সময় দিব। তাহলে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের লাইক কমেন্টস আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে। এবং ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ 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 আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাকে ভালোবাসা দেবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আপনারাও সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুব সাবধানে থাকবেন। বাই।